রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএল ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল শাহিনশাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 9 উইকেটে 201 রান করে কোয়েটা। 202 রানের টার্গেটে খেলতে নেমে শেষ ওভারে 1 বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচ সেরা হন শ্রীলঙ্কান তারকা কুশল পেরেরা। 31 বলে 62 রানের বিধ্বংসী ইনিংসে তিনি রাখেন জয়ের ভিত। প্রথমে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে তোলে 201 রান। টপ অর্ডারের 3 ব্যাটসম্যান ভালো করতে না পারলেও 4 নম্বরে নেমে 4 ছক্কা ও 8-4-এ 44 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাসান নওয়াজ। আভিস্কা ফার্নান্ডো করেন 22 বলে 29, 3 ছক্কা ও 2-4-এ 8 বলে 28 রানের ক্যামিও আসে ফাহিমের ব্যাট থেকে। 4 ওভারে 24 রানে 3 উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার আফ্রিদি। সালমান মির্জা ও হারিস রৌফ নেন 2টি করে উইকেট। রিশাদ হোসেন ও সিকান্দার রাজা পান 1টি করে উইকেট। 4 ওভারে 42 রানে 1টি উইকেট লেগ স্পিনার রিশাদের। আসরে 7 ম্যাচে ওভার প্রতি 9.33 রান করে রান দিয়ে 13 উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান আছে রিশাদের। বড় লক্ষ্য তারায় ফাকরজামান অল্পে ফিরলেও আরেক ওপেনার মোহাম্মদ নাইমের 6 ছক্কা ও 1-4-এ 27 বলে 46 রানের সুবাদে ভালো শুরু পায় লাহোর। 3-এ নেমে 28 বলে 41 রানের ইনিংসে দলকে এগিয়ে নেন আবদুল্লাহ শফিক। সেই পথ ধরে দলকে জয়ের ঠিকানায় নিয়ে গেলেন পেরেরা ও রাজা। ম্যান অব দ্য ম্যাচ কুশল পেরেরা আর টুর্নামেন্ট সেরা হয়েছেন হাসান নওয়াজ। কোয়েটায় খেলা এই ডানহাতি ব্যাটসম্যান পুরো টুর্নামেন্ট জুড়ে রান করেছেন 399। ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে স্থগিত হওয়া আসর পুনরায় শুরুর পর সাকিবকে দলে নেয় লাহোর কালান্দার্স। এই আসর দিয়ে প্রায় 6 মাস পর ক্রিকেটে ফেরেন 38 বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার। যদিও 3 ম্যাচের 2টিতে শেষ দিকে ব্যাটিং পেয়েও রানের দেখা পাননি একটিতেও। বল হাতে প্রাপ্তি কেবল 1টি উইকেট। প্লে অফের আগে মিরাজকে দলে নেয় লাহোর। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই চ্যাম্পিয়ন হয়ে গেলেন এই অলরাউন্ডার। সর্বোচ্চ 3বার পিএসএল জয়ী ইসলামাবাদ ইউনাইটেডের পাশে বসল লাহোর কালান্দার্স। এর আগে 2022 ও 2023 আসরেও তারা শিরোপা জিতেছিল আফ্রিদির নেতৃত্বে।